একজন স্বনামধন্য ইউটিউবার যিনি একসময় সরকারের হয়ে গলা ফাটাতেন, আজ নিজেই সেই সরকারের কৌতুকের চরিত্রে পরিণত হয়েছেন, যার বিদায় কখনো ফেসবুকে আবার কামব্যাক টিকটকে, মাঝখানে আবেগ, কান্না আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো যেন তার নাটকের প্রধান অস্ত্র। ইয়াস গাইস, আজ আমরা কথা বলবো সেই বহুল আলোচিত নাম জালালউদ্দিন আফ্রিদিকে নিয়ে। এক সময় যার পরিচয় ছিল মানবতার ফেরিওয়ালা, এখন অনেকে ডাকে তাকে সিম্প্যাথি উদ্দিন আফ্রিদি নামে। আমাদের দেশে মানবতা ফেরিওয়ালা কিন্তু আরেকজন আছেন, নাম নাই বা বললাম। আসলে কি ঘটেছে, কিভাবে জনপ্রিয়তা হারিয়ে এই মানুষটি আবেগের ব্যবসায়ী হয়ে উঠলেন? শুরুটা ছিল সরকারের প্রতি অন্ধ আনুগত্য দিয়ে। নানা ইস্যুতে সরকারের হয়ে কথা বলে তিনি কিছুটা পরিচিতি পেয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বুঝতে শুরু করে এই ভদ্রলোক সত্য নয়, সুবিধাভোগী। আবার মাঝে মধ্যে তো স্টারের মধ্যে ঝগড়া মিটমাট করতেন। ওয়াও, হোয়াট দ্য ওয়ে। ফলাফল জনপ্রিয়তা কমতে শুরু করে, তখনই শুরু হয় এক নতুন নাটক, নতুন অধ্যায়, বিদায়ের নাটক। আমি ফেসবুক ছাড়ছি গাইস, আমি ইউটিউব থেকে বিদায় নিচ্ছি, এই প্ল্যাটফর্ম আমার জন্য না, এমন হাজারো সংলাপ দিয়ে ইমোশনাল করার চেষ্টা করেছিলেন দর্শকদের। আফ্রিদি সাহেব জনগণের অনুভূতি কামনা করতে থাকেন, কিন্তু এইসব ঘোষণা বাস্তবায়নের আগেই তিনি ফিরে আসেন একেবারে পুরনো ভিডিও আপলোড দিয়ে। একবার নয়, বারবার। লোভ সামলানোর দায়, কি বলেন? এত ফেম, এত নেম এভাবেই ছেড়ে দেওয়া যায়? যেন বিদায়ের ঘোষণাটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মাত্র। একজন মেয়ের যতটা না মুড সুইং হয় আফ্রিদির ভিডিওতে, তার চেয়ে বেশি মুড সুইং দেখা যায়। মাইলস্টোন ট্র্যাজেডির মতো গভীর মানবিক ঘটনাও আফ্রিদির কন্টেন্ট তৈরির প্লট হয়ে দাঁড়ায়। কি বিচ্ছিরি মন মানসিকতার মানুষ তখন কাঁদছে, হতবিহব্বল হয়ে পড়ছে, আর উনি ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে চ্যাট জিপিটি থেকে আবেগী ডায়লগ ধার করে এনে বলছেন, আমি ভিতরে ভেঙে পড়েছি, আমার কিছু বলার ভাষা নেই। কিন্তু পাবলিক তো আর আগের মতো বোকা নেই। কেউ তখন বলতে শুরু করে, ব্রো এত দেরি করে ভিডিও দিলেন কেন? আবার সেই নাটক, তোমার কাকা তো নেই, তোমাকে 500 টাকা দিয়ে বলবে চালিয়ে যা ভাতে যা। তবে এখানে বিতর্ক আসে দুই দিকে। একদল বলে লোকটা বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ায়, আহা। আরেক দল বলে এটা এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল, পাবলিক সিম্প্যাথি নিয়ে আবার সুশীল সাজের খেলা। অথচ আগেও যখন তিনি বিদায় নিয়ে ফিরে আসার চেষ্টা করেছিলেন, মানুষ তাকে গ্রহণ করেনি, এবারও করছে না, কখনোই হয়তো করবে না। তাহলে প্রশ্ন, তিনি যাচ্ছেন কোথায়? একজন সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিদায়ের ঘোষণা দিয়ে 2 দিন পর ফিরে আসা কি সত্যি গ্রহণযোগ্য? একজন সত্যিকার কন্টেন্ট মেকার যদি নিজের কথার প্রতি দায়িত্ববান না হয়, তাহলে কে বিশ্বাস করবে? এই দ্বৈত চরিত্রের কারণে মানুষ আজ তাকে আর গুরুত্ব দিতে পারছে না। সত্যি বলতে মানুষ আজ এমন আবেগে বিশ্বাস করে না, সত্য, যুক্তি আর দায়িত্বপূর্ণ আচরণ, এখন এটাই কন্টেন্ট দর্শকের চাহিদা। মিস্টার জালালউদ্দিন আফ্রিদির গল্পটা শুধু তার একার না, এটা আমাদের দেশের অনেক ইউটিউব কালচারের প্রতিচ্ছবি, যেখানে আবেগের নামে ভিউ কেনার চেষ্টা করা হয়। সেটা এখন কিন্তু তেমন আর চপ্পেশ হচ্ছে না। তবে সবকিছু সত্ত্বেও আমরা চাই সত্যিকার মানবতার ফেরিওয়ালারা ফিরে আসুক, যারা জনগণের পাশে দাঁড়াবে আবেগ নয়, বাস্তবতা নিয়ে, নাটক নয়, সত্য নিয়ে। আর তাই তুমি যদি বিশ্বাস করো আবেগ বিক্রি করা বন্ধ হওয়া দরকার, তাহলে এই ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, আর তোমার মূল্যবান মতামত জানিয়ে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার সাহসী কন্টেন্টের জন্য। সাথেই আছি আই রাইডার।